আগামী 30শে এপ্রিল বুধবার পালিত হবে অক্ষয় তৃতীয়া। এই দিনে প্রত্যেক ঘরে ঘরে মাতা লক্ষ্মী ও ভগবান শ্রী বিষ্ণুর পূজা আরাধনা করা হয়। এছাড়াও ব্যবসা প্রতিষ্ঠানে ও দোকানে পূজিত হন ভগবান গণেশ ও মা লক্ষ্মী দেবীর পূজা। বৈশাখ মাসের শুক্লা পক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া। এই দিনটি হিন্দু সনাতন ধর্মীয় মানুষদের কাছে অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ দিন। বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে মাতা পার্বতী দেবী অন্নপূর্ণা রূপ ধারণ করেছিলেন এবং ভগবান শিবকে ভিক্ষা দিয়েছিলেন। এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে মাতা অন্নপূর্ণা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অন্নের ভার নিয়েছিলেন। অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে সূর্য ও চন্দ্র তার উচ্চ রাশিতে অবস্থান করে। তাই এই পবিত্র দিনে এমন কিছু ভুল আপনারা করে ফেলবেন না, যার ফলে অজান্তে আপনারা আপনাদের জীবনে সর্বনাশ ডেকে আনবেন। তাই বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে কেউ চাইতে চাইতে মরে গেলেও কখনোই ভুল করে এই জিনিসগুলি আপনার বাড়ি থেকে কখনোই দিয়ে দেবেন না, তাহলে আপনি অজান্তে আপনার জীবনে চরম দারিদ্রতা ও সর্বনাশ ডেকে আনবেন। এই দিনে কোনো শুভ কাজ করলে তার দ্বিগুণ বেশি শুভ ফল লাভ করা যায়। তাই অক্ষয় তৃতীয়ার দিন যে কাজ করবেন ভেবেচিন্তে করবেন। শাস্ত্র অনুসারে এই দিনের বিশেষ কিছু নিয়মবিধি রয়েছে, যা আমাদের সকলেরই মেনে চলা উচিত। বন্ধুরা, অক্ষয় তৃতীয়া দিনটি দান ও গঙ্গা স্নান করা, কেনাকাটা করার জন্য অত্যন্ত পবিত্র একটি দিন। কিন্তু বন্ধুরা, দান আপনারা অবশ্যই করবেন। দান করা অত্যন্তই শুভ, কিন্তু দান করার দিক থেকে একটু সতর্ক থাকবেন। এমন কিছু জিনিস রয়েছে যে এই জিনিসগুলি পবিত্র দিনে কখনোই দান করা উচিত নয়। তো বন্ধুরা, চলুন আপনাদেরকে জানাই 2025 সালে অক্ষয় তৃতীয়া কবে পড়েছে। অক্ষয় তৃতীয়া পড়েছে ইংরেজি 30শে এপ্রিল 2025 বুধবার। আর তৃতীয়া তিথি শুরু হবে ইংরাজি 29শে এপ্রিল মঙ্গলবার বৈকাল 5টা 21 থেকে। আর এই তৃতীয়া তিথি থাকবে পরের দিন 30শে এপ্রিল দুপুর 2টা 12 পর্যন্ত। আর পূজার শুভ সময় শুরু হবে 30শে এপ্রিল বুধবার সকাল 5টা 41 থেকে দুপুর 12টা 18 পর্যন্ত। বন্ধুরা, এই বছর অর্থাৎ 2025 সালে অক্ষয় তৃতীয়া দিনটি অত্যন্তই শুভ, কারণ এই অক্ষয় তৃতীয়া বুধবার পড়েছে। আর এই বুধবার হলো ভগবান গণেশজির জন্মবার। তো বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মী গণেশের পূজা ও হালখাতার শুভ সময় কখন থাকছে। ইংরাজি 30শে এপ্রিল 2025 বুধবার সকাল 11টা বেজে 16 থেকে দুপুর 3টে বেজে 28 পর্যন্ত। তো বন্ধুরা, চলুন অক্ষয় তৃতীয়া দিন গঙ্গা স্নানের শুভ সময় কখন থাকছে। 30শে এপ্রিল বুধবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা 12 পর্যন্ত থাকবে গঙ্গা স্নানের শুভ সময়। বন্ধুরা, গঙ্গা স্নান করলে অনেক বেশি পুণ্য ফল লাভ করা যায়। আর অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা স্নান করলে সেই পূর্ণ ফল চির অক্ষয় হয়ে থাকে। অক্ষয় তৃতীয়ার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আপনারা আপনাদের বাসি কাজকর্ম সমস্ত কিছু সেরে নেবেন। এই দিন পারলে গঙ্গা স্নান করে নেবেন। আর যদি না পারেন তাহলে আপনারা আপনাদের স্নানের জলে অবশ্যই একটু গঙ্গা জল মিশিয়ে স্নান করবার চেষ্টা করবেন। তারপরে আপনাদের ঠাকুর ঘরে গিয়ে যেভাবে প্রত্যেক দিন ঠাকুরের পূজা পাঠ করেন নিত্য পূজা পাঠ করবেন। বন্ধুরা, যদি পারেন এই দিন আপনার আলাদা করে বাড়িতে জল চৌকি পেতে, তার উপর হলুদ আসন পেতে মা লক্ষ্মী ও ভগবান শ্রী বিষ্ণুর ও গণেশের পূজা অর্চনা করবেন। হলুদ মিষ্টি, হলুদ ফল অর্পণ করবেন, হলুদ ফুল অর্পণ করবেন। সমস্ত নিয়মবিধি মেনে ভক্তি শ্রদ্ধা করে সংযমের সঙ্গে এই দিনটি পালন করবার চেষ্টা করবেন। এই দিন এমন কিছু কাজ আপনারা করবেন না, এমন কিছু ভুল করে ফেলবেন না যা ভবিষ্যতে আপনাদের খারাপ হতে পারে। আর এই অক্ষয় তৃতীয়ার দিন ভুল করেও এই জিনিসগুলি কাউকেই দান করবেন না। প্রথম যে জিনিসটি আপনারা অক্ষয় তৃতীয়ার দিন দান করবেন না সেটি হচ্ছে চাল বা ধান। বন্ধুরা, এই ধান বা চালকে মা লক্ষ্মী দেবীর প্রতিরূপ বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়া পবিত্র দিনে আপনারা আপনাদের বাড়ি থেকে ধান বা চাল কখনোই দেবেন না।
অক্ষয় তৃতীয়ার দিনে আপনার বাড়িতে যদি কোনো ভিক্ষুক আসে তাহলে আপনি তাকে চাল ধান বাদ দিয়ে অন্য কিছু দান করবেন, যেমন মিষ্টি জল খেতে দেবেন বা অন্ন ভোগ খেতে দেবেন। দ্বিতীয় যে জিনিসটি আপনারা এই দিন ভুল করেও দান করবেন না সেটি হলো গোটা ধনে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক শুনেছেন। অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে আপনার বাড়ি থেকে যদি অন্য কাউকে গোটা ধনে দান করে দেন বা দিয়ে দেন তাহলে মা লক্ষ্মী দেবী অত্যন্তই রুষ্ট হয়ে যাবেন আপনাদের ওপর। এর ফলে আপনাদের বাড়িতে অভাব, অনটন, অশান্তি দেখা দেবে। তৃতীয় যে জিনিসটি অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে দান করবেন না তা হলো গোটা সর্ষে বা সর্ষের তেল। চতুর্থ যে জিনিসটি এই অক্ষয় তৃতীয়ার দিন আপনার বাড়ি থেকে ভুল করেও কাউকে দেবেন না তা হলো কুলো বা ঝাড়ু। পঞ্চম যে জিনিসটি আপনার অক্ষয় তৃতীয়ার দিন দেবেন না সেটি হলো নুন বা লবণ। বন্ধুরা, অক্ষয় তৃতীয়া পবিত্র দিনে আপনি যদি আপনার বাড়ি থেকে এই নুন অন্য কাউকে দিয়ে দেন তাহলে আপনার বাড়ির বাস্তু দোষ সৃষ্টি হবে। এর ফলে পরিবারে দেখা দেবে নানান রকমের অশান্তি, ঝগড়া, ঝামেলা ও বিবাদ। তাই ভুল করেও এই 5টি জিনিস আপনারা কখনোই অক্ষয় তৃতীয়ার দিন কাউকেই দেবেন না। তো বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। আশা করছি আজকের পর্বটি দেখে আপনারা অনেকে উপকৃত হবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না জয় মা লক্ষ্মী জয়।